আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস এক্সেলে কিভাবে মান্থলি স্যালারি স্লিপ বানানো যায়। আমি অলরেডি তোমাদের জন্য এই কাজটি করে রেখেছি। এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, আমি এমএস এক্সেল ওপেন করে নিয়েছি। প্রথমে আমি যে কাজটি করব সেটা হলো মেনু বারের ভিউ মেনুতে ক্লিক করব। ভিউ মেনুতে ক্লিক করার পর তারপরে যাব, দেখো পেজ লেআউট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো কলাম আছে। আমি মোট 6টি কলাম নেব। 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এর মধ্যে আমি সবচেয়ে বামের আর ডানের কলামটা ছোট রাখবো আর বাকিগুলি মোটামুটি সমান রাখবো। এক দুই তিন চার পাঁচ 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 একটু বড় করি। 1 2 3 4 5 6 7 টা একটু বড় করি। 1 2 3 4 5 6 আমি মোট 6টি কলাম নিলাম। এর মধ্যে সবচেয়ে বামের এবং ডানের কলামটা ছোট রাখলাম আর 1 2 মাঝের যে 4টি কলাম এটি একটু বড় রাখলাম। প্রথমে আমি এই যে একটা রো বাদ দিয়ে দ্বিতীয় রো সিলেক্ট করে আমি হোম মেনুতে যাব। হোম মেনুতে যেয়ে মার্জ এন্ড সেন্টার এখানে ক্লিক করে এখানে আমি প্রতিষ্ঠানের নাম লিখব। আমি প্রতিষ্ঠানের নাম লিখে দেই কম্পিউলি প্রাইভেট লিমিটেড। তারপর আমি বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করে এটা একটু অন্য ফন্ট দিয়ে দিব, এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। সাইজটা একটু বড় করে দিলাম আর বোল্ড করে দিলাম। তারপরে আমি পরে আরও একটি রো সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করব। এবার প্রতিষ্ঠানের ঠিকানা লিখে দিব, নিউ এয়ারপোর্ট রোড ঢাকা, DHAK, ঢাকা 1229 ঠিকানা লিখে দিলাম। এবার আমি আরেকটি রো সিলেক্ট করে এটাকে মার্জ এন্ড সেন্টার দিব। এবার আমি লিখব মান্থলি, MONTHY, মান্থলি স্যালারি স্লিপ। মান্থলি স্যালারি স্লিপ এটাকে আমি একটু বড় করে দিলাম সাইজটা আর বোল্ড করে দিলাম। এবার আমি একটি কলাম বাদ দিয়ে এখানে লিখব এমপ্লয়ি আইডি, EMPLOY, এমপ্লয়ি আইডি। তারপর লিখব ডেজিগনেশন, ডেজিগনেশন। তারপর এখানে লিখব এমপ্লয়ি নেম। তারপর এখানে লিখব মান্থ
অফ স্যালারি, MONTH, মান্থ অফ স্যালারি। আচ্ছা, এবার আমি কি করব, এগুলোকে সিলেক্ট করে হোমে যাব, হোমে যেয়ে এখানে অল বর্ডার করে দিব। আমি অল বর্ডার করে দিলাম। তারপরে আমি আরেকটি রো বাদ দিয়ে এখানে আমি দুইটি কলাম সিলেক্ট করে মার্জিন সেন্টার করব। এবার আমি এখানে লিখব ইনকাম। আবারও আমি এই দুইটা কলাম সিলেক্ট করে মার্জিন সেন্টার করব। এবার লিখব ডিডাকশন, ডিডাকশনস। এখন আমি এখানে লিখব বেসিক স্যালারি, বেসিক স্যালারি। তারপরে এখানে লিখব ডিএ, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স মানে মহার্ঘ ভাতা। তারপর টিএ, টিএ মানে হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স। তারপর HR এ হাউস রেন্ট, হাউস রেন্ট। তারপরে হচ্ছে গ্রস পে, গ্রস পে মানে হচ্ছে এই যে বেসিক, ডিএ, টিএ এবং হাউস রেন্টের যোগফল। এবার আমি ডানে লিখব যে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। তারপরে লিখব তোমার লোন, তারপরে লিখব ESI, ESI মানে ইন্স্যুরেন্সের ফি। তারপরে ট্যাক্স। তারপরে হচ্ছে টোটাল ডিডাকশন, TOTAL, টোটাল ডিডাকশনস। তারপরে লিখব নেট স্যালারি, স্যালারি। তারপরে আমি দুইটি রো বাদ দিয়ে এখানে লিখব সাইন অফ এমপ্লয়ি, SIG, সাইন অফ এমপ্লয়ি। তারপর এখানে লিখব ম্যানেজার মানে ম্যানেজারের সাইন। এখানে আন্ডারস্কোর দিয়ে, তারপর এখানেও আমি আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর দিয়ে সাইনের একটা আন্ডারলাইন করে দিব। আচ্ছা, এখন আমি এই ফরম্যাটটাকে একটু ডিজাইন করি বা কাস্টমাইজ করি। তো আমি কি করব, এইগুলোকে একটু আমার বোল্ড করে দিই, বোল্ড করে দেয় আর সেন্টার করে দিলাম। আচ্ছা, তারপর এই যে ইনকাম আর ডিডাকশন এটাকে একটু বোল্ড করে দেয় আর সাইজটা একটু বড় করে দেই, আর এটার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার করে দেই। তারপর এই বেসিক স্যালারি এগুলিরে একটু সেন্টার করে দেই, তারপর এগুলোকেও সেন্টার করে দেই, সেন্টার করে দিই। আর নেট স্যালারিটাকে একটু বোল্ড করে দিই। তারপরে এই সবগুলোকে আমি অল বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দেই। তোমার হোমে যেয়ে এই যে অল বর্ডার দিয়ে দিলাম। তারপরে কি করব, এই যে মান্থ অফ স্যালারি এটাকে সিলেক্ট করে তোমার থিক বটম বর্ডার, থিক বটম বর্ডার দিয়ে দিলাম। আর পুরাটাকে সিলেক্ট করে, পুরাটাকে সিলেক্ট করে আমি একটা বর্ডার দিয়ে দিই তোমার থিক আউটসাইড বর্ডার, থিক আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা কি করে দিব, একটা কালার করে দিই,
অন্য কালার করে দিন। হ্যাঁ, এটাই করে দিলাম। এখন দেখো এখানে আমি কিছু সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে দেখো যে ইনকামটা কিভাবে তোমার অ্যাড করা হয়, যে কোনো মান্থলি স্যালারি স্লিপ কিভাবে তৈরি করা হয়। বেসিক স্যালারি একটা নির্দিষ্ট থাকে যে কোনো এমপ্লয়ির, তারপর ডিএ এই বেসিক স্যালারির কোনো পার্সেন্টেজ থাকে, যত পার্সেন্ট যেই কোম্পানির যত পার্সেন্ট বেসিকের উপর ডিএ দেওয়া হয়, ওটা নির্দিষ্ট কোম্পানির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে। তো প্রথমে দেখো আমি ডিএটা বের করি। ডিএ বের করার জন্য আমি একটা সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে ইকুয়াল টু চিহ্ন দিব, তারপর এই যে বেসিক স্যালারির যে সেল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মনে করো বেসিক স্যালারির 40% ডিএ দেওয়া হয়, এই জন্য আমি ইকুয়াল টু চিহ্ন দিয়ে বেসিক স্যালারির সেলটা সিলেক্ট করে এবার গুণ চিহ্ন দিব। মনে করো 40% বেসিক স্যালারির 40% ডিএ দেওয়া হয়, তাহলে 40% কীভাবে এখানে ক্যালকুলেট করব। আমি 40 লিখে তারপর অবলিক দিব, তারপর 100 দিব, 100 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর বেসিক স্যালারির 40% ডিএতে অ্যাড হবে। এখানে বর্তমানে 0 হয়ে গেছে, কারণ যেহেতু আমরা বেসিকে কোনো অঙ্ক বসাই নাই, তাই এখানে 0 হয়েছে। আমরা যখন বেসিকে কোনো অ্যামাউন্ট বসাবো অটোমেটিকলি 40% ডিএতে যোগ হয়ে যাবে। তারপর টিএ মনে করো কত পার্সেন্ট দিব, মনে করো দিলাম 20%। তাহলে বেসিক স্যালারি সেলটা সিলেক্ট করে তারপরে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে 20 লিখব, অবলিক 100 এন্টার দিব। তারপরে মনে করো হাউস রেন্ট বেসিক স্যালারির মনে করো 25%। তো আমি ইকুয়াল টু চিহ্ন দিয়ে আবার বেসিক স্যালারি সেলটা সিলেক্ট করে গুণ চিহ্ন দিয়ে মানে স্টার চিহ্ন দিয়ে 25 অবলিক 100 লিখে এন্টার দিব। এখন দেখো গ্রস পে মানে হচ্ছে এই টোটাল বেসিক স্যালারি, ডিএ, টিএ এবং এইচআর এগুলোর যোগফল হচ্ছে গ্রস পে। এই জন্য এখানে আমি সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথমে ইকুয়াল টু চিহ্ন দিব, তারপর সাম লিখব, সাম মানে যোগফল, তারপর ফার্স্ট ব্র্যাকেট আটকিয়ে এই সেলগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি ফার্স্ট ব্র্যাকেট আটকিয়ে এন্টার দিব। আমি সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এখন দেখো এই যে ডিডাকশনস মানে যে মোট গ্রস পে থেকে বাদ দিয়ে তোমার এগুলো বের করতে হবে নেট স্যালারিটা। তো প্রভিডেন্ট ফান্ড মনে করো বেসিক স্যালারির মনে করো 5% বা 10% দিলাম প্রভিডেন্ট ফান্ড। তাহলে বেসিক স্যালারির কত, ইকুয়াল টু এই যে বেসিক স্যালারির সেলটা সিলেক্ট করে গুণ চিহ্ন দিব, তারপরে আমি 10 অবলিক 100 দিয়ে এন্টার দিলাম। তো প্রভিডেন্ট ফান্ড কাটা হবে বা বাদ দেওয়া হবে 10%। লোন মনে করো 5% বেসিক স্যালারির, আমি ইকুয়াল টু দিয়ে বেসিক স্যালারির সেলটাকে সিলেক্ট করে গুণ চিহ্ন দিয়ে আমি 10 অবলিক 100 100 দিয়ে না 5% বলছি না, আচ্ছা 10%ই দিলাম লোন। আচ্ছা, তারপর ইএসআই আপাতত আমি 0 দিলাম, তারপর ট্যাক্স এটাও 0 দিলাম আপাতত। তারপর টোটাল ডিডাকশন মানে এই যে প্রভিডেন্ট ফান্ড, লোন, ইএসআই, ট্যাক্স টোটালটা যোগ করার পর আমরা টোটাল ডিডাকশন মানে বাদ যাবে যেগুলো, এই জন্য ইকুয়াল টু তারপর সাম দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এগুলো সিলেক্ট করে দিব, ফার্স্ট ব্র্যাকেট আটকে এন্টার দিলাম। আর নেট স্যালারিটা হবে গ্রস পে থেকে টোটাল ডিডাকশন বিয়োগ। নেট স্যালারিটা বের হবে গ্রস পে টোটাল
যে অ্যামাউন্টটা আসবে আর টোটাল ডিডাকশনটা বিয়োগ দিয়ে যেটা থাকবে সেটা নিয়ে চলে। এই জন্য এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, ইকুয়াল টু এই যে গ্রস পে এই সেলটা সিলেক্ট করে তারপর মাইনাস দিব, টোটাল ডিডাকশনটা সিলেক্ট করে তারপর এন্টার দিব। এন্টার দিয়ে আমাদের এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমি যে কোনো একজন এমপ্লয়ির মান্থলি স্যালারি স্লিপ তৈরি করি। মনে করো এমপ্লয়ি আইডি লিখি, মনে করো A1000, এমপ্লয়ি নেম মিস্টার করিম লিখলাম, তারপর ডেজিগনেশন HR, মান্থ অফ স্যালারি ফেব্রুয়ারি 2024। এখন মনে করো এই লোকের মিস্টার করিমের বেসিক স্যালারি মনে করো 20,000 দিলাম, দশক শতক হাজার হাজার 20,000 লিখে আমি যখন গ্রস পেতে ক্লিক করব, দেখো টোটাল তার গ্রস পে বের হয়ে গেল অটোমেটিকলি। দেখো এই 20,000-এর 40% কি ডিএ, 20% টিএ, তারপরে 15% তোমার হাউস রেন্ট বের হয়ে তোমার গ্রস পে আসছে 37,000, 37,000 টাকা। এখান থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ গেছে, লোন বাদ গেছে, টোটাল ডিডাকশন 4,000 টাকা। তাহলে গ্রস পে থেকে টোটাল ডিডাকশন বাদ দিলে 33,000 বা 33,000 টাকা থাকে। তো এটা হচ্ছে নেট স্যালারি, এটাই এই মিস্টার করিম এই ফেব্রুয়ারি মাসে পাবে। এইভাবে আমরা যে কোনো এমপ্লয়ির যদি এখানে আমরা বসিয়ে দেই তাহলে এই বেসিক স্যালারিটা যদি আমি চেঞ্জ করি এগুলি সব চেঞ্জ হয়ে যাবে। এখন মনে করো ট্যাক্স যদি আমি এখানে অ্যাড করি, মনে করো 1,000 টাকা, এন্টার দিলাম, দেখো আরও 1,000 কমে গেল, 32,000 টাকা নেট স্যালারি হলো। তো এইভাবে তোমরা মান্থলি স্যালারি স্লিপ হিসেব করবে। তো আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।